আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব তোমাদের প্রশ্ন নং হচ্ছে 5। তো বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কী থাকবে? 4 থাকবে। এখন দেখো 100কে যদি ভাগ করা হয় তাহলে কিন্তু ভাগশেষ কত থাকে? 4 থাকে। তার মানে কি সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য নয়। যদি নিঃশেষে বিভাজ্য হতে হয় তাহলে অবশ্যই কী করতে হবে? 100 থেকে 4 তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে তোমাকে কত থাকে? 96 থাকে। হ্যাঁ, আবার দেখো 184কে ভাগ করলেও কত অবশিষ্ট থাকে? 4 অবশিষ্ট থাকে। ভাগশেষ 4 থাকে। এই জন্য 184 থেকেও তোমাকে কী করতে হবে? এই 4 বিয়োগ করতে হবে। আর বিয়োগ করলে কত থাকে? 180 থাকে। আর এখানে যেহেতু বলছে কোন বৃহত্তম সংখ্যা, কোন অঙ্কে যদি বৃহত্তম কথাটা উল্লেখ থাকে তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে? গসাগু নির্ণয় করে ওই বৃহত্তম সংখ্যাটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি হবে? লিখতে হবে, দেখো যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকে। এই জন্য আমরা কী করব? ওই বৃহত্তম সংখ্যাটা হবে 100 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 96। এবং 184 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে? 180 থাকে। তাহলে এই 96 এবং 180 এর গসাগুই হবে নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি। তো আমরা যদি কী করব? গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য রাখবো, আমরা বড় সংখ্যাটাকে আমরা ছোট সংখ্যাটা দ্বারা ভাগ করব। তাহলে দেখো 180-র মধ্যে 96 দ্বারা ভাগ করা যায় মাত্র একবার। তাহলে 96 একে 96, এই যে আমরা 96 লিখলাম। এরপর আমাদের কী করতে হবে? 180 থেকে এই 96 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমাদের কত থাকে? 84 থাকে। এরপর আমার কাজ কি দেখো, আমরা আগে যে বিয়োগ করে ভাগ করেছিলাম কত দ্বারা? 96 দ্বারা। হ্যাঁ, এই 96 আমরা আবার এখানে লিখব। তো লেখার পরে আমরা দেখব যে 96-এর মধ্যে 84 দ্বারা কয়বার ভাগ করা যায়? একবার ভাগ করা যায়। 84-কে এই যে 84 লেখা হয়েছে। তারপর কি করব? এই 96 থেকে আমরা এই 84 বিয়োগ করব। বিয়োগ করে আমাদের কত থাকে? 12 থাকে। হ্যাঁ, এরপরে দেখো এর আগে আমরা কত দিয়ে ভাগ করেছিলাম? 84 দিয়ে ভাগ করেছিলাম। এই 84 আমরা এখানে লিখব। তো লেখার পরে দেখো ওই 84-কে 12 দ্বারা কয়বার ভাগ যায়? 7 বার ভাগ যায়। হ্যাঁ, 7 বারং 84। তার মানে সর্বশেষ আমাদের যে বাজক সেটা হচ্ছে কত? 12, অর্থাৎ 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে। তাহলে নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে আমাদের 12। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখো। এরপরে যেটা বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, আবার কিন্তু বৃহত্তম কথাটা উল্লেখ আছে অবশ্যই। আমি আগে বলেছিলাম বৃহত্তম কথা উল্লেখ থাকলেই তোমাকে গসাগু নির্ণয় করে ওই বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে 27, 40 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। দেখো 27কে ভাগ করলে যদি 3 অবশিষ্ট থাকে, কারণ এখানে প্রথম সংখ্যা হচ্ছে কত? 27, এবং এইখানে ভাগশেষ কত? 3। তাহলে 27কে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 3 থাকে। তাহলে 27 থেকে তোমাকে কী করতে হবে? 3 বাদ দিতে হবে। তাহলে এই যে দেখো 27 থেকে 3 বাদ দেওয়া হয়েছে, কত থাকে? 24। আচ্ছা, এরপরে দেখো কত? 40। 40কে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? এই যে দেখো 4 অবশিষ্ট থাকে, এই যে উল্লেখ আছে এখানে। হ্যাঁ, তাহলে কী করতে হবে? 40 থেকে এই 4 বিয়োগ করতে হবে। তাহলে 40 থেকে যদি 4 বিয়োগ করো আমাদের কত থাকে? 36 থাকে। আবার দেখো 65কে ভাগ করলে কত থাকে? 5 অবশিষ্ট থাকে। তাহলে কি করতে হবে? এই 65 থেকেও 5 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 65 থেকে যদি 5 বিয়োগ করা হয় কত থাকে? 60 থাকে। তাহলে আমাদের যে বৃহত্তম সংখ্যাটা কি হবে? যে আমাদের বিয়োগফল এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে 36, এখানে হচ্ছে 60-এর গসাগু। ঠিক আছে, ওই নির্ণীয় সংখ্যাটাই হবে এই সংখ্যাগুলোর গসাগু। কারণ এখানে বৃহত্তম কথা যেহেতু উল্লেখ আছে তাহলে অবশ্যই তোমাকে গসাগুর মাধ্যমে এই বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে গসাগু নির্ণয়ের জন্য এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে ছোটো সংখ্যা সেখানে হচ্ছে 24। আচ্ছা, 24-এর চেয়ে বড়ো সংখ্যা কত এখানে? 36। তাহলে আমরা ছোটো সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটা কী করব? ভাগ করব। তাহলে আমরা যদি 24 দিয়ে 34-এর মধ্যে ভাগ করি তাহলে একবার ভাগ যায়। 24-একে 24। তারপর আমরা কী করব? এই 34 থেকে এই 24 বিয়োগ করব। তাহলে আমাদের অবশিষ্ট কত থাকে? 12 থাকে। তারপর আমরা কী করব? দেখো এর আগে আমরা কত দিয়ে ভাগ করেছিলাম? 24 দিয়ে ভাগ করেছিলাম। এই 24 এখানে লিখতে হবে। লেখার পরে আমরা দেখব যে 12 দ্বারা 24-কে কয়বার ভাগ করা যায়? 2বার ভাগ করা যায়। 12 দুগুণে 24, এই যেখানে 24 লেখা হয়েছে। হ্যাঁ, তাহলে
দেখো 12 দ্বারা কিন্তু এখানে নিঃশেষে বিভাজ্য হয়েছে। তারপরে দেখো আমাদের যেহেতু আরেকটা সংখ্যা আছে, আরেকটা সংখ্যা কত 60, তাহলে আমরা কি করব, আবার এই 12 দ্বারা 60কে ভাগ করব। ঠিক আছে, 60কে যদি ভাগ করি আমরা জানি 5 বারং কত 60। তাহলে দেখো সর্বশেষ যে আমাদের ভাজক কত 12, তাহলে 12 দ্বারা কিন্তু সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে আমাদের যে নির্ণীয় বৃহত্তম সংখ্যা সেটা হচ্ছে আমাদের কত, উত্তর হবে 12। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 6 নংয়ের সমাধান। এরপরে হচ্ছে তোমাদের দেখো যে 7 নংয়ের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কত থাকে, 5 থাকে। এখন এখানে একটা বিষয় দেখো, ক্ষুদ্রতম সংখ্যা লেখা আছে, কিন্তু হ্যাঁ যদি ক্ষুদ্রতম সংখ্যা লেখা থাকে তাহলে অবশ্যই তোমাকে লসাগু নির্ণয় করতে হবে। এটা হচ্ছে এক কথা। হ্যাঁ, ওই সংখ্যাটা বের করার জন্য কি করতে হবে, তোমাকে লসাগু নির্ণয় করতে হবে। যেমন একটা সংখ্যা বের করতে হবে যেগুলা দিয়ে 8 দ্বারা যেগুলাকে যে সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে, 18 দিয়ে এবং 24 দ্বারা ভাগ যায়, এবং ভাগ যাওয়ার পরেও কি থাকে, 5 অবশিষ্ট থাকে। প্রত্যেকবার ভাগশেষ কত থাকে, 5 অবশিষ্ট থাকে। এই ক্ষেত্রে লসাগু করার ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, যে এটা ভাগশেষ থাকবে, ঠিক আছে, লসাগুর সাথে এই 5 তোমাকে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে দেখো এখানে লেখা হয়েছে যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দিয়ে ভাগ করলে যেহেতু প্রত্যেকবার 5 ভাগশেষ থাকে, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এত এত এবং এতই লসাগুর অপেক্ষা 5 বেশি, অর্থাৎ লসাগুর সাথে এই সংখ্যাগুলোর লসাগুর সাথে তোমাকে 5 যোগ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো তো আমরা এখানে লিখলাম, ঠিক আছে, এই যে 8, এরপর হচ্ছে 12, এরপরে 18, এরপরে 24, এগুলোকে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। এখানে দেখো প্রত্যেকটা সংখ্যা যেহেতু জোড়, হ্যাঁ, তো আমরা কি করব, 2 দ্বারা প্রথমে ভাগ করব। তো এই 2 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি তাহলে আমাদের কত হয়, 4 হয়। আবার 2 দিয়ে যদি এই 12কে ভাগ করি তাহলে আমাদের কত হয়, 6 হয়। আবার 2 দিয়ে যদি 18কে ভাগ করি তাহলে আমাদের কত হয়, 9 হয়। আবার 2 দ্বারা যদি 24কে ভাগ করি তাহলে কত হয়, 12 হয়। হ্যাঁ, এরপরে দেখো এখানে জোড় সংখ্যা আছে কটা, 1টা, 2টা, 3টা। হ্যাঁ, তাহলে আবার 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই 2 দ্বারা যদি 4কে ভাগ করি কত হয়, 2 হয়। আবার 2 দ্বারা যদি 6কে ভাগ করি কত হয়, 3 হয়। আবার 2 দ্বারা যদি 9কে ভাগ করতে যাই, কিন্তু 9কে ভাগ করা যাবে না, এই জন্য আমরা 9 নিচে লিখে নিব। ভাগ করা না গেলে আমরা নিচে লিখে নিব। এরপর হচ্ছে 2 দ্বারা আবার 12কে ভাগ করব, 12কে ভাগ করলে কত হয়, 6 হয়। হ্যাঁ, আচ্ছা, এখন দেখি আমাদের এখানে জোড় সংখ্যা কটা আছে, আর এই 2 একটা জোড় সংখ্যা, আর 6 একটা জোড় সংখ্যা, 2টাকে ভাগ করা যায়। তাহলে 2টাকেও যদি ভাগ করা যায় তাহলে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি 2কে ভাগ করি তাহলে আমাদের কত হয়, 1 হয়। 2 দিয়ে তো 3কে ভাগ করা যাবে না, এই জন্য 3 নিচে লিখতে হবে। আবার 2 দ্বারা কিন্তু 9কে ভাগ করা যাবে না, এই জন্য 9 আবার নিচে লিখতে হবে। 2 দ্বারা যদি 6কে যদি ভাগ করি তাহলে আমাদের কত হয়, 3 হয়। হ্যাঁ, এখন দেখো এখন এটা 3 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়, এই জন্য আমরা কী করব, 3 দ্বারা ভাগ করব। হ্যাঁ, তো 3 দ্বারা, তো এই যে 1 আছে, 1 আমাকে নিচে লিখতে হবে। এরপরে 3 দিয়ে 3কে যদি ভাগ করি ফল কত হয়, 1 হয়, 1 লিখলাম। 3 দিয়ে যদি 9কে ভাগ করি, 3 3কে 9, এখানে 3 হয়। আবার 3 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে কত হয়, 1 হয়। এখন আমরা কি করব, এখানে দেখো 2 2 2 এই সবগুলো আমরা গুণাকারে লিখবো। তো এখানে 2 হচ্ছে কয়টা, 3টা, এই যে আমরা 3টা 2 গুণাকারে লিখলাম। এরপরে দেখো এখানে 3 আর হচ্ছে এখানে 3, 2টা 3, হ্যাঁ, গুণাকারে লিখলাম। 1 গুণাকারে 1 যে আছে এগুলো গুণাকারে লেখা দরকার নাই। আর এই সবগুলো সংখ্যা যদি আমরা কি করি, হ্যাঁ, গুণ করি তাহলে আমাদের কত হয়, 72 হয়। দেখো 72কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি, মানে এমন একটা সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে যে ওই ভাগ করার পরেও 5 অবশিষ্ট থাকবে। তাহলে দেখো 72কে কিন্তু 8 দ্বারা ভাগ করা যায়। এখন আমাকে কি করতে হবে, যে এমন একটা সংখ্যা বের করতে হবে যে 5 দ্বারা 5 অবশিষ্ট থাকবে। তাহলে অবশ্যই 72-এর সাথে কী করতে হবে, আমার 5 যোগ করতে হবে। তাহলে নির্ণয় যে সংখ্যাটা সেটা হচ্ছে কত, 77। এই হচ্ছে তোমাদের আজকের সমাধান। ধন্যবাদ সবাইকে।